হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরেই অনেক কাজ করছিলাম বাসায়, তো সব কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করা যায় না। যতটুকু পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে ক্যামেরা করার চেষ্টা করেছি, আর সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরছি। সিলেটের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ উঠে কোনো ঠিক নেই। তো একটানা অনেক দিন বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠছে। তো রোদের তীব্রতা এত বেশি যে কি বলবো, ঘরে টিকা যাচ্ছে না। তো ভয়েস দিতেও ভয় পাচ্ছিলাম যে ভয়েস দিতে হবে তো ফ্যান অফ করে, তো কতটা কি করতে পারবো, দিব কিনা, এই ভয়ে ভয়ে ভয়েস দিতে বসলাম। অনেক আপুরাই আমার কাছে প্রতিদিনই ভিডিও চান, আসলে এটা তো কোনোভাবেই সম্ভব না। একটা মানুষ রেগুলার ভিডিও দিতে পারে কি না আমি জানি না। আমি আসলে তেমনভাবে কারোরই ভিডিও দেখা হয় না। মাঝে মাঝে ইন্ডিয়ান কিছু ব্লগ দেখি, তাছাড়া আর তেমন দেখার সুযোগ হয়ে ওঠে না, যেহেতু ছোট বাচ্চাদেরকে নিয়ে আছি আর সংসারের কাজকর্ম তো থাকেই। তাছাড়া দেখা যাবে রেগুলার যদি আমি ভিডিও দিই আপনাদের কাছেও সেটা দেখতে ভালো লাগবে না। প্রতিদিন একই রকম এটা হয়তো আপনাদের ভালো লাগবে না আমার ধারণা, আর আমি পারবো না রেগুলার ভিডিও করে সেটাকে আবার এডিটিং করে ভয়েস দিয়ে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছানো আমার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। সেজন্য আমি চেষ্টা করি সপ্তাহে যেন একটা করে ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। সংসারের কাজকর্মের কি আর শেষ আছে বলুন? এই যে শুরু করেছি, এটা কখন শেষ হবে কেউই জানি না। তবে শুরু তো করতেই হবে, আর শুরু করলে তো শেষ হবেই। কিন্তু প্রতিদিন যে একটা কাজ থাকে, উঠো, রান্না করো, খাও, বাচ্চাদেরকে টেক কেয়ার করো, এই এক রুটিন চলছে তো চলছেই। তো ভিডিও করি বলে আপনাদের সাথে কথা বলি বলেই মনে হয় একটু ভালো লাগে, না হলে তো একদম বোরিং লাগতো। মাঝে মাঝে এরকমই লাগে, প্রতিদিনই একই রুটিন, তাই হয়তো এমন লাগে। তবে আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু বিভিন্নভাবে সব কিছু করার জন্য, একটু উলট পালট করে করি, বা একটু নতুন নতুন জিনিস দিয়ে সাজানো গোছানো, এই করে করেই আর কি যাচ্ছে দিনগুলো। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি। রান্নাঘরে অনেক কিছুর বয়ম কৌটা এগুলো খালি হয়েছিল, সেগুলো সব রিফিল করে নিলাম। তারপরে ডাইনিং টেবিলের যে চেয়ার থাকে সেগুলোর থেকে কাভারগুলো আলাদা করে নিলাম। আবার যে ডিপ ফ্রিজটা আছে আমার, সেটার কাভারও খুলে নিলাম। তো সব কিছু একসাথে আমি ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দিয়ে দিলাম। তারপরে আমার হেল্পিং হ্যান্ড যে আপা আছে ওনাকে দিয়ে আমি টেবিলটা আর ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটু মুছিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, ভালো কথা, আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন যে এতদিন তো আমার ভিডিওতে কাউকে দেখেননি, আমি আমার সবগুলো কাজ করেছি। তো এই 4-5 দিন হয় আমি একজন হেল্পিং হ্যান্ড রেখেছি। তো জানি না উনি কতদিন কন্টিনিউ করবেন, তবে যতদিন থাকে ততদিন আপনাদের সাথে তো শেয়ার করবই। তো মনে হয় 4-5 দিন হলো কাজ করছে বাসায়। লাস্ট কয়েক মাস ধরে আমার বাসার এমন একটা পরিস্থিতি হয়েছে, একদম আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে এমন একটা অবস্থা। না পারছি কোনো কাজ গুছিয়ে করতে, না পারছি কোনো একটা কিছু। আদিহা একটু বেশি দুষ্টুমি করছিল, তো তার জন্য কিছুই করা যাচ্ছিল না। যেহেতু একটু বড় হচ্ছে এখন, হাঁটা শিখেছে তো অনেক আগেই, কিন্তু এখন তো একটু বড় হচ্ছে, খেলার নেশা বাড়ছে, তো সব কিছু মিলে একটু দুষ্টু বেশি। তো আমি পারছিলাম না, সেই জন্যই আর কি রাখা। তো আপা যদি থাকেন তাহলে আমার জন্য তো খুবই ভালো হবে। রোজার মধ্যেও তো টুকটাক কাজকর্ম করেছি, তেমন একটা ডিপ ক্লিনিং কোনো কিছুই করতে পারিনি অনেক দিন ধরেই। তো এখন কোরবানি ঈদ আসার আগেও যদি বাসাটা না গুছিয়ে তারপরে ঈদ করতে যাই, মনের একটা যে সান্ত্বনা সেটা পাবো না।
আর ঠিক তার জন্যই একদম কোমরে গামছা বেঁধে কাজে লেগে পড়েছি। সব কিছু ডিপ ক্লিনিং করে নিচ্ছি আমি আর আমার হেল্পিং হ্যান্ড আপা মিলে। তো তারই ফাঁকে এখন আসলাম ভর্তা বানাতে। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা ভর্তা, চ্যাপা ভর্তা। তো সবগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুনগুলো আমি গোটা গোটাই রেখেছি। সবগুলোই তাওয়ার মধ্যে সেঁকে তারপরে পাটার মধ্যে আপা বাটবে, যেহেতু আমি বাটতে পারি না, আমার মরিচে ধরলে বা মরিচ কুটলেও আমার হাত জ্বলে। তো সেই জন্য আপাকেই বলেছি বানিয়ে দেওয়ার জন্য। আমি ভেজে দিচ্ছি, আপা বানিয়ে দিবেন। শিলপাটায় বাটতে হবে বলে এই ভর্তাটা কিন্তু অনেক দিন আমার খাওয়া হয় না। যেহেতু আমি বাটতে পারি না সেজন্য খাওয়াও হয় না। তো ছেঁচনি যে বলে একটা, সেটা আছে বাসায়, কিন্তু ওই যে পাটায় বাটার যে মজাটা সেটা আসলে ওইটাতে হয় না। তো আপাকে আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। উনি যেহেতু সিলেটি, আমাদের ময়মনসিংহর সাথে সিলেটের খাবারের কোনোই মিল নেই। আমরা একরকম খাই আর ওনারা অন্যরকম খায়। তো আমাদের খাবার সম্পর্কে ওনাদের কোনো আইডিয়াই নেই। সেজন্য আমি বসে থেকে আপাকে দিয়ে বাটিয়ে তারপরে আপাকে দিয়েছি যে দেখেন খেতে কেমন লাগে। তো উনি ভালো বলেছেন। আর গত রাতে আমি মাসকলাইয়ের ডাল রান্না করে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু কাজের একটু চাপ থাকবে সেজন্য আগের দিন রাতে ডালটা রান্না করে রেখে দিয়েছি। আজকে শুধু ভর্তা বানিয়ে নিয়েছি। আপার জন্য 2টা বাটিতে ভর্তা আর ডালও দিয়ে দিয়েছি। উনি বাড়িতে গিয়ে খেয়ে পরের দিন আমাকে জানিয়েছেন খুব মজা হয়েছিল বলেছেন। তো এই যে আমিও মজা করে ভাত খেয়ে নিচ্ছিলাম। তো সংসারের এতগুলো কাজ করার পরে যখন মজা করে ভর্তা দিয়ে গরম গরম ভাত খাই তখন কিন্তু ভালোই লেগেছিল। ভাত খাওয়ার পরও বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল সেদিন, ওগুলো মেলে দিতে হবে। তো মেলবো কোথায়? আমার বাসায় তো ছাদে যাওয়ার কোনো অপশনই নেই। তাই এই জানালাটায় আমি আনহা আদিহার ছোট ছোট যে কাপড়গুলো থাকে সেগুলো নেড়ে দেই। রোদ আসে বলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। কিছুক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম সুর একটা, সেটাকেও রোদে দিয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। ওই জানালার পাশেই রোদ আসছিল, সেখানেই রেখে তারপরে শুকিয়েছি। এখন আবার জুতাগুলো আগের মতো করে রেখে দিলাম। আর সিঁড়ি তারপরে নিচ পর্যন্ত আপাই ঝাড়ু দিয়ে দিয়েছে। আমি সুর একটা ধুয়ে জুতোগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই তো আমার বাসার ছোট্ট রাজকন্যা, সে আজকে আর ঘুমাবে না। মা এত কাজ করছে, ঘুমালে তো চলবে না, সজাগ থাকতে হবে, মার সাথে সাথে কাজের হেল্প করতে হবে। তার জন্যই এই যে রোদের মধ্যে একদম একটা পোকা পেয়েছে আর সেটাকে নিয়ে কটন বার দিয়ে গুটিয়েই যাচ্ছে। দুপুরের পরেও রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, কাজ করেই যাচ্ছিলাম। ডিপ ফ্রিজটা তো ধোয়া হয়েছিল, সেটাকে এখন আবার ঠিকঠাক করে তারপরে সুইচ অন করে দিতে হবে। ফ্রিজটাকে চালু রাখতে হবে, যেহেতু আমার ছোট আরেকটা ফ্রিজ আছে, এটাকে চালু করে আবার ওইটা ধোয়ার কাজে লেগে পড়তে হবে সেই জন্য। আর এখানেও আদিহা আছে, কটন বার 2টা পেয়েছে, ওইটা নিয়েই সে ঘুরঘুর করছে আর যেখানে খুশি সেখানেই ঢুকিয়ে দিচ্ছে। তো ফ্রিজের তালার মধ্যেও দেখলাম যে কটন বার ঢুকানোর চেষ্টা করছে। যাই হোক, আমি আমার কাজে মনোযোগী ছিলাম আর সে তার কাজে মনোযোগী ছিল। তো এভাবেই মামের দুপুরের পরের যে সময়টা, দুপুর আর বিকালের মাঝামাঝি, সেটা চলছিল। তো লাস্ট মুহূর্তে দেখলাম যে না, আদিহাকে নিয়ে আর পারছি না। একবার ট্রাইপড ধরে নাড়ানাড়ি করছে, আরেকবার যে কাপড়টা বিছিয়েছি সেটাও টানাটানি করছে। তো ওকে নিয়ে ভিডিও শ্যুট করাটা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। তাই তার বাবাকে ফোন দেই যে তুমি ফ্রি আছো কি না, আদিহাকে একটু নিয়ে যাও অফিসে, যেহেতু 4টার পরে তেমন আর কাস্টমার থাকবে না ব্যাংকে। তো একটু নিয়ে গেলে আদিহাও একটু খেলবে। তো সেজন্য আর কি আদিহাকে দিয়ে দিয়েছিলাম আমার বাকি কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। এই যে এখন টিপটপ করে গুছিয়ে রেখে তারপরে বাড়িতে যাব ঈদ করতে। ঈদের পরে এসে আবারও এই একই কাজ, আবারও দেখা যাবে আবারও নোংরা হয়েছে, এলোমেলো হয়েছে। তো এই করতে করতেই যাচ্ছে জীবন। একবার পাল্টাও আর একবার ধোও, আবার নতুন করে বিছানো, এইগুলোই হচ্ছে। ডাইনিং টেবিলের কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম আর নতুন করে আরেকটা বিছিয়েও নিয়েছি। আর ইতিমধ্যেই আদিহা জানতে পেরেছে সে অফিসে যাবে।
যেহেতু খালি গায়ে ছিল, অফিসে তো আর খালি গায়ে যাবে না, তাই দৌড়ে চলে আসলো তার ড্রয়ার থেকে কাপড় নেওয়ার জন্য। সে নিজেই পছন্দ করে দিচ্ছে কোনটা পরে যাবে। তারপরে আমার আর পরোয়া না করে একাই চলে গিয়েছিল দরজা খোলার জন্য। যখন খুলতে পারলো না তখন আবার আমাকে হাতে ধরে টেনে নিয়ে গেল। এখন আর আমার দরকার নেই, সিঁড়ির এখানে দাঁড়িয়ে সে তার বাবাকে ডাকছে, আর তার ডাক শুনে তার বাবা চলেও এসেছে তাকে নেওয়ার জন্য। তারা বাপ মেয়েতে মিলে অফিস করতে থাকুক, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।